সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি। আপনি যদি আপনার মাথার মধ্যে দুনিয়াবি সকল বোঝা নিয়ে যদি আপনি চলেন, তাহলে আপনি জীবনে কখনো সফলতার মুখ দেখবেন না। দেখেন, এই এই ব্রেন, এই মাথাটা হচ্ছে একটা কম্পিউটার, একটা সফটওয়্যার, একটা মেমোরি কার্ড। আপনি যদি আপনার মোবাইলের মেমোরি কার্ডের মধ্যে যদি কোনো আপনি ইচ্ছা মতে আপনি অপ্রয়োজনীয় তথ্য, অপ্রয়োজনীয় যে কোনো বিষয় হতে পারে, আপনি যদি এটাকে ফুল করে রাখেন মেমোরিটাকে, তাহলে আপনি যদি কখনো নতুন কোনো কিছু আবিষ্কার করেন বা নতুন কোনো ভালো কালেকশন যদি আপনার কাছে আসে, তাহলে তো আপনার মেমোরি কার্ডের মধ্যে আর কখনো লোড করা কখনো সম্ভব হবে না। তেমনিভাবে আপনি যদি আপনার মেমোরিটাকে যদি কোনো আপনার অপ্রয়োজনীয় তথ্য দিয়ে, অপ্রয়োজনীয় বিষয় দিয়ে যদি আপনি এটাকে লোড করে রাখেন, আপনি জীবনকে ভরপুর করে রাখেন, তাহলে আপনি জীবনে কখনো সফলতার মুখ দেখবেন না। আইনস্টাইন একজন সায়েন্টিফিক, ওনাকে ওনার অডিয়েন্স ওনাকে প্রশ্ন করছে, আচ্ছা স্যার বলেন দেখি, আপনি তো অনেক বিষয় জানেন, আপনার কত মিটারে 1 মাইল? তখন উনি বলল যে এটা তো অনেক নর্মাল বিষয়, এটা তো সবাই জানে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, $1 দিয়ে তোমরা একটা বই কিনে নিয়ে আসো মার্কেট থেকে। ওই বইটার মধ্যে $1 দিয়ে তোমরা 1000 প্রশ্নের উত্তর পাবা এই আইটেমের। উনি এটা বোঝাচ্ছে যে নর্মাল যে বিষয়টা, এটা আমি কখনো গবেষণা করি না এবং এটা আমার কখনো আমার মেমোরিতে আমি কখনো ঢুকাই না, কারণ ঢুকাইলে আমি আমার আরও ইম্পর্টেন্ট, আরও বড় কোনো বিষয় আমি কখনো আমার মেমোরিতে ঢুকাতে পারবো না। আমরা সফল না হওয়ার পিছনে আমাদের একমাত্র প্রবলেম হচ্ছে যে আমরা আমাদের মেমোরিটাকে আমরা ফুল করে ফেলছি। বিশেষ করে কলকাতা, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি এবং বাংলাদেশ, কলকাতার মানুষ, আমরা সমস্ত বিষয়ের সাথে আমরা ইনভলভ। আপনার সেটা চুরি বলেন, ঘোষ বলেন, হাইজ্যাকারি বলেন, সন্ত্রাসী বলেন, মদ গাঁজা, মানে সমস্ত ভালো মন্দ খারাপ সমস্ত বিষয়ের সাথে আমরা ইনভলভ হয়ে গেছি। ইনভলভ হওয়ার কারণে আমরা একটা যে কোনো একটা লক্ষ্য আমাদের স্থির না করার কারণে, একটা স্কেল আমাদের জীবনে না থাকার কারণে, একটা লক্ষ্য না থাকার কারণে, আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা ফোকাস না করার কারণে আমরা আমাদের জীবনে কখনো সফল হতে পারতেছি না। দেখেন, আমরা হিন্দু নিজেদেরকে গর্ব করেন, মুসলমানরা মুসলমানের বিষয় নিয়ে গর্ব করেন, অথচ সবচেয়ে পৃথিবীর মধ্যে কম সংখ্যক একটা ধর্ম, সেটা হলো ইহুদি। এই পৃথিবীর মধ্যে ইহুদি কয়টা দেশের মধ্যে আছে, অথচ হিন্দু অল পৃথিবীর মধ্যে আছে, মুসলমান অল পৃথিবীর মধ্যে আছে, কিন্তু ইহুদি সবচেয়ে কম মানুষ আছে। এরা পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট কান্ট্রিগুলোতে ওরা বসবাস করতেছে এবং সেই ইহুদিরা আপনার কোরআনকে রিসার্চ করে তারা আজকে সায়েন্টিফিক হচ্ছে, বড় বড় দার্শনিক, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় দেশ পরিচালনা করার মতো, নেতৃত্ব দেওয়ার মতো ওই সমস্ত পার্সেন্ট বের হচ্ছে। আজকে আপনার ইন্ডিয়া বাংলাদেশ থেকে কতজন সায়েন্টিফিক বের হচ্ছে? বের হওয়ার কারণ হচ্ছে যে আমরা সমস্ত কিছুর সাথে ইনভলভমেন্ট হয়ে যাওয়ার কারণে। আপনাদের আরেকটা বিষয় আমি বলি, মানুষ গড়ে ওঠার সময় হলো তার স্টুডেন্ট লাইফে, আর সেই স্টুডেন্ট লাইফে আমরা অনেক ফ্রেন্ড না হলে তো নাই হয়। ছেলে মেয়ের ফ্রেন্ডের দরকার, মেয়ে ছেলের ফ্রেন্ডের দরকার, অর্থাৎ আমাদের অসংখ্য ফ্রেন্ড আর ফ্রেন্ড ছাড়া মানে কোনো কথাই নাই। অথচ দেখেন, হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা গবেষণা দেখা যাচ্ছে, যে সমস্ত সবচেয়ে ব্রিলিয়ান্ট, ইন্টেলিজেন্ট যে সমস্ত স্টুডেন্টগুলো বের হয়েছে এবং মেধা সম্পূর্ণ সারা ওয়ার্ল্ডকে পরিচালনা করতেছে, সে সমস্ত স্টুডেন্টগুলা তাদের জীবনে কখনো ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই। তারা তাদের নির্দিষ্ট টাইমটাকে শুধুমাত্র আবিষ্কারের মধ্যে, লেখাপড়ার মধ্যে ওদের টাইমটাকে ওরা ব্যালেন্স করছে। সেজন্য আজকে তারা ইন্টেলিজেন্ট এবং তারা সবচেয়ে জিনিয়াস স্টুডেন্ট হিসাবে অল ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করার মতো পার্সেন্ট সেখান থেকে বেরিয়ে আসতেছে। আর আমরা কেন বেরোতে পারতেছি না? আজকে আমাদের ফ্রেন্ডের প্রয়োজন, আমাদের লাভের প্রয়োজন, আমরা ভালোবাসা করতে হবে এবং
আজকে আমরা আমাদের লক্ষ্য থেকে আমরা লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছি। কেন লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছি? আমাদের মধ্যে কিছু ব্যাড হ্যাবিট থাকার কারণে। যে ব্যাড হ্যাবিটটা কি? স্টুডেন্টদের মধ্যে কিছু এডিকশন থাকার কারণে। এডিকশনটাকে আমি দুই ভাগে ভাগ করছি। একটা এডিকশন হচ্ছে যে ড্রাগ অ্যাডিক্টেড, আর একটা হলো যে ফন্ড অ্যাডিক্টেড। যে সমস্ত স্টুডেন্ট ড্রাগ অ্যাডিক্টের সাথে জড়িত থাকবে তারা তাদের ভিতরটাকে ধ্বংস করে ফেলতেছে, এবং যারা ফন্ড অ্যাডিক্টেড তারা তো নিশ্চয় ভবিষ্যতে বিয়ে করবে, তারা জীবনে কখনো বিয়ে করে সুখ শান্তি কখনো পাবে না। দেখেন আজকের পৃথিবীটাকে কে নিয়ন্ত্রণ করতেছে? আর পৃথিবীর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলা কারা নিয়ন্ত্রণ করতেছে? ইহুদিরা নিয়ন্ত্রণ করতেছে। ইহুদিরা কোথায় থাকে? আমেরিকা, কানাডা। তারা জীবনটাকে কীভাবে পরিচালনা করতেছে? দেখেন মানুষের জীবনে সবচেয়ে ফাইনালস ইম্পর্টেন্ট, তারা এটাকে নিয়ন্ত্রণ করতেছে অল পৃথিবীতে। এবং নলেজ, একটা মানুষের যদি নলেজ না থাকে সে একটা শূন্য, সেই নলেজ নিয়ন্ত্রণ তারা করতেছে। এবং সোশ্যাল মিডিয়াকেও তারা আজকে নিয়ন্ত্রণ করতেছে। আজকে কি ইন্ডিয়া বাংলাদেশ কি নলেজ নিয়ন্ত্রণ করতে পারতেছে? ফাইন্যান্স নিয়ন্ত্রণ করতে পারতেছে? নাকি আপনি মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারতেছে? সমস্ত বিষয়গুলা তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে। আজকে আমরা কেন পারতেছি না? ওই যে আমরা সমস্ত বিষয়ের সাথে আমাদের ইনভলভ থাকার কারণে, আমরা সমস্ত বোঝা আমরা মাথা নিয়ে চলার কারণে, আমাদের যে মেমোরিটা ফুল হয়ে যাওয়ার কারণে। দেখেন আমরা ক্রিকেট খেলার সময় হলে বাঙালিরা ক্রিকেট নিয়ে পাগল হয়ে যায়, ফুটবল খেলার সময় হলে ফুটবল নিয়ে পাগল হয়ে যায়। আপনি দেখেন আমেরিকাতে বা ওই সমস্ত কান্ট্রিগুলোতে দেখেন এই সমস্ত ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ওরা এত মাতামাতি নিয়ে ওরা ব্যস্ত নেই। বিনোদনের জন্য ওরা কিছু খেলাকে নিয়ন্ত্রণ করে, সেটা খুব 40 মিনিট 50 মিনিট বিনোদনের জন্য ওরা ব্যস্ত থাকে। কিন্তু এটাকে কখনো তারা এটাকে পেশা নেশা ওরা কখনো এটা বানায় না। ওরা সবসময় আবিষ্কার নিয়ে ওরা নিয়ন্ত্রণ করতেছে। ওরা কিভাবে ফাইন্যান্স নিয়ন্ত্রণ করা যায়, ওরা কিভাবে নলেজ নিয়ন্ত্রণ করা যায়, ওরা কিভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা যায়, এটা নিয়ে তাদের আজকে গবেষণা। আর বিশেষ করে শুধু স্টুডেন্টের কথা আমি বলবো না, সমস্ত বয়সী সবাইকে আমি বলবো যে এই মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ যারা করতেছে তারা কিন্তু আমাদেরকে দিয়ে সফল। আমাদের যে গোবরের মেধা তারা কিন্তু এটা ওরা বুঝে ফেলছে, সেজন্য ওরা আমাদের কাজকে ব্যবহার করতে পারতেছে। আপনাকে এখন একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সোশ্যাল মিডিয়া কখন ব্যবহার করবেন। আপনি যে প্রাসঙ্গিক কাজ করেন, সেটা রাজনীতিক হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, স্টুডেন্ট হতে পারেন, অর্থাৎ আপনি যে কাজটা করেন সেই কাজের জন্য আপনি একটা নির্দিষ্ট একটা টাইম ফিক্স করবেন দিনের মধ্যে 1 ঘন্টা বা আধা ঘন্টা, যে আমি ওই টাইমটাতে শুধু আপনার ওই বিষয়টাকে আমি সার্চ করে আমি শুধু ওই বিষয়টা তথ্য সংগ্রহ করব। অন্যথায় আপনি যদি কোনো ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্টল করে করে যদি আপনি সময় নষ্ট করেন, তাহলে আপনি জীবনে কখনো সফল হতে পারবেন না। আর যদি আপনি সমস্ত কিছু লোড করে রাখেন যে আমার ওটাও প্রয়োজন, ওটাও প্রয়োজন, ওটাও প্রয়োজন, আপনার সমস্ত কিছু প্রয়োজন নেই। আপনি যেটা করবেন শুধু সেটাই প্রয়োজন, সেটার দিকে আপনি শুধু ফোকাস করুন, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন। দুঃখজনক হলো সত্য, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বাংলাদেশ, ইন্ডিয়া লোকেরা শুধু অল ওয়ার্ল্ডের মধ্যে লেবারি কাজ করতেছে। কেন করতেছে জানেন? ওই যে মেমোরি, এই যে মেমোরিটাকে আজে বাজে কাজের মধ্যে যখন ফুল করে রাখছে, সেজন্য তাদের ব্রেন থেকে, মেমোরি থেকে ভালো কিছু উৎপাদন হচ্ছে না। তারা কোনো আবিষ্কার করতে পারতেছে না, তারা সায়েন্টিফিক হইতে পারতেছে না, তারা ভালো কোনো পজিশনে যেতে পারতেছে না। সেই জন্য তারা আজকে কি করতেছে? অসহায় হয়ে তারা মানুষের লেবারি করতেছে। আজকে আমেরিকা থেকে কতজন এসে অল ওয়ার্ল্ডে লেবারি করতেছে, জাপান থেকে কতজন এসে অল ওয়ার্ল্ডে আপনার লেবারি করতেছে। শুধুমাত্র বাঙালি এবং বাংলাদেশ, ইন্ডিয়ার লোকেরা শুধু অল ওয়ার্ল্ডের মধ্যে এটা লেবারি করতেছে। এটা হাস্যকর বিষয় নয়, এটা আমি ব্যক্তিগতভাবে খুশি হওয়ার বিষয় নয়, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। একমাত্র দুঃখজনক হওয়ার কারণে আমরা নিজেদের ফায় আমরা কুড়াল মারতেছি, শুধু আমাদের মেমোরিটাকে আমরা ফুল করে ফেলছি আজে বাজে কাজের মধ্যে। তো সুতরাং আমাদের মেমোরিটাকে খালি করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজেকে প্রশ্ন করুন, এবং প্রয়োজনে মোবাইলের নেট বন্ধ করে দিন। দেখেন যখন পৃথিবীতে নেট ছিল না তখন কি আইনস্টাইন সৃষ্টি হয়নি? আজকে আপনি এত ইন্টারনেট ইউজ করে, এত মোবাইল ইউজ করে আজকে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে কতজনই আপনার আইনস্টাইন তৈরি হচ্ছে না তো, শুধু আমরা এটাকে নেগেটিভভাবে এটাকে কাজে লাগানোর জন্য।
তো প্রিয় বন্ধুরা, আজকে আপনারা আমার কথাগুলোকে কীভাবে বুঝছেন আমি একটু উদাহরণ মাধ্যমে বলে শেষ করব। মালিক তার গাধাকে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করে এটা গর্তে পড়ে গেছে। গর্তে পড়ে যাওয়ার পরে মালিকে চিন্তা করলো যে গাধা তো গর্তে পড়ে গেছে, তাহলে এটাকে আর তো বাঁচানোর তো উপায় নেই। তখন সে কী করলো, ওই অন্য জায়গা থেকে মাটি এনে এনে আমরা গর্তের মধ্যে ডালতেছে। তখন গাধা উপর দিকে তাকে চিন্তা করলো, আরে আমার মালিক আমাকে মাটি দিয়ে, আমি বিপদে পড়ে গেছি, আর আমার মালিক আমাকে আবার এই মাটি দিয়ে আবার আমাকে চাপা দেওয়ার চেষ্টা করতেছে। তখন গাধা কী করলো, ওই মালিকে যখন মাটি ফেলা তখন গাধা একটু মাথাটাকে একটু লাড়া দেয়, আবার মাটি যখন ফেলা তখন গাধা একটু মাথাটা লাড়া দেয়। যখন মাথাকে লাড়া দেওয়ার সাথে সাথে ওই মাটিটা চলে যাচ্ছে নিচে, গাধা আস্তে আস্তে উপর দিকে উঠতেছে। একটা সময় দেখা যাচ্ছে ওই মালিকে মাটি দিয়ে গর্ত ফুলফিল করে ফেলছে এবং গাধা উপরে উঠে গেছে। তখন গাধা বুঝতে পারলো যে আসলে মালিক তো আমার খারাপ চায়নি, মালিক তো আমার ভালোই চাইছে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আজকে আমি আপনাদের ভালো চাই বলে, বা আপনাদের মুরব্বীরা আপনাদের ভালো চায় বলে আপনাদেরকে ভালো পরামর্শ দেয়। তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো গাইডলাইন মনে হয়, তাহলে নিজেকে পরিবর্তন করার জন্য, নিজের হতাশা দূর করার জন্য, নিজেকে কোথায় গিয়ে নিজেকে পরিচয় দিতে চান, নিজের অবস্থান কিভাবে সৃষ্টি করতে চান, সেই লক্ষ্য আপনি স্থির করুন এবং পুরানো সমস্ত মেমোরিকে আপনি একদম ডিলিট করে দেন। সমস্ত ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, সমস্ত মিডিয়ার জগৎটাকে আপনি কমপ্লিটলি আপনি এটাকে স্টপ করে দেন। স্টপ করে দিয়ে আপনি মেমোরিটাকে সম্পূর্ণভাবে খালি করে রাখেন এবং আবিষ্কার করার মধ্যে নিজেকে জড়িত রাখুন। যত বেশি নিজেকে প্রশ্ন করবেন, যত বেশি নিজেকে নিয়ে রিসার্চ করবেন, তত বেশি আপনি নিজের ভিতর থেকে আপনার একটা আবিষ্কার সৃষ্টি হবে, নিজেকে বোঝার চেষ্টা করতে পারবেন, তখন নিজেকে উন্নতি করতে পারবেন আপনি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।